কোনো অবস্থাতেই আপনার গুরুত্বপূর্ণ হাজত সম্পন্ন হচ্ছে না। যেমন আপনার বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, যেমন ঘরের কাজ, সংসারের কাজ, কিছু কেনা, কিছু বেচা, এইভাবে করে কনস্ট্রাকশনের কিছু কাজ, আপনার নির্মাণের কাজ বাকি রয়েছে। আপনি শুরু করতে পারছেন না, অথবা শুরু তো করেছেন কিন্তু আধরা হয়ে পড়ে আছে, আপনি সম্পন্ন করতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে জায়গা জমির কিছু বেচা কেনা নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনি না বেচতে পারছেন, আপনি না কিনতে পারছেন। যখনই আপনি কিনতে চাইছেন, হাজারো সমস্যা, বাধা বিপত্তি, সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন বেচতে যাচ্ছেন, তখনও হাজারো সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে না। আপনার হাজার গুরুত্বপূর্ণ কাজ আপনার আটকে আছে, আপনি সম্পন্ন করতে পারছেন না। আপনার গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলো কিছুতেই পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হার হাজত আপনাকে পূরণ করে দেবেন। ছোট হোক বড় হোক, সব ধরনের হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন। কোনো জিনিস, কোনো গুরুত্বপূর্ণ কাজ আর আটকাবে না, সুন্দরভাবে পূরণ হবে। কোনো বাধা বিপত্তি, সমস্যা তৈরি হবে না। আল্লাহ পাক সুন্দরভাবে তার সমাধান করে দেবেন। সমস্যাকে দূর করে দিয়ে আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজন, আপনার গুরুত্বপূর্ণ হাজতকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, ব্যবসা চলছে না, চাষে উন্নতি নেই, চাকরিতে প্রমোশন হচ্ছে না, বেকার বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কোনো কাজ পাচ্ছেন না, কোনো হালাল সুন্দর কাজ, আপনার মনের মতো কাজ আপনি পাচ্ছেন না, পাচ্ছেন তো মনের মতো হচ্ছে না। এইভাবে করে আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজে কোনো উন্নতি আসছে না, সেই কাজে কোনো বরকত পাচ্ছেন না। এইভাবে করে আপনার জীবনে অবনতি নেমে এসেছে। এমনটা মনে হচ্ছে যে আপনার জিন্দেগিতে আপনার জন্য উন্নতির দরজাকে আল্লাহ পাক লক করে দিয়েছেন, বরকতের দরজা বন্ধ করে দিয়েছেন। কোনো অবস্থাতেই, কোনো হালতেই আপনার জিন্দেগিতে উন্নতি আসছে না, বরকত আসছে না, আপনি আগে বাড়তে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার সুবিধার্থে কোথাও আপনি ঘর ভাড়া নেবেন, কিন্তু আপনি ভাড়া পাচ্ছেন না, ঘর পাচ্ছেন না, পাচ্ছেন তো ভাড়া অনেক বেশি, যা আপনার নাগালের বাইরে। অথবা আপনার সুবিধার্থে কোথাও মাকান নেবেন, ঘর কিনবেন, কিন্তু আপনি কিনতে পারছেন না টাকা পয়সার অভাবে। প্রিয় দর্শক, এভাবে করে আপনি ঘর তো পেয়েছেন, কিন্তু এতটাই মূল্য যে আপনার নাগালের বাইরে, আপনি সেটা কিনতে আপনি সক্ষম হচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে হাজারো সমস্যা, হাজারো গুরুত্বপূর্ণ কাজ হাজত আপনার সম্মুখে, কিন্তু আপনি সেটা পূরণ করতে পারছেন না। এইভাবে করে আপনি টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার ঘরে বিপদ, আপনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, ঘন ঘন কোনো না কোনো রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েন, অথবা আপনার বাড়ির অন্য কোনো সদস্য অসুস্থ, কেউ না কেউ অসুস্থ হয়ে আছে বাড়িতে, সংসারে রোগ ব্যাধি বালা মুসিবত আপনার ঘর থেকে যায় না। কোনো না কোনো দিন একটা না একটা বিপদ এসেই যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি যতটুকু আয় করছেন তার অর্ধেকের বেশি ব্যয় হয়ে যাচ্ছে চিকিৎসার পিছনে। এইভাবে করে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আপনি দারিদ্রতার দিকে চলে যাচ্ছেন, আপনার অবনতি দ্রুত আসছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে আপনি এই অসাধারণ দোয়াটি করুন। ইনশাআল্লাহ এই দোয়াটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে,
আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার সব গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। কোনো কাজ আটকে থাকবে না, কোনো কাজ ঝুলে থাকবে না, কোনো সমস্যা বাধা বিপত্তি আসবে না, খুব সহজেই সুন্দরভাবে হাজত পূরণ হবে। এইভাবে করে মনের আশা পূরণ হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। আপনি ব্যবসা করুন, চাষ করুন, যে কাজে আপনি করবেন সেই কাজে আপনি বরকত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ বরকত এই দোয়ার বরকতে দান করে দেবেন। ফলে টাকা পয়সার অভাব আপনার জীবনে আর হবে না। যখনই কোনো জিনিস আপনি কিনতে চাইবেন অথবা জায়গা জমি আপনি কিনতে চাইবেন, ইনশাআল্লাহ টাকা পয়সার সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যে আপনি সহজেই সেটাকে লাভ করে নিতে পারবেন, আপনি সেটাকে নিয়ে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত নাজিল করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ধোকায় পড়ে আমি আপনি যে গুনাহগুলো করে ফেলেছি সব গুনাহ আমার আপনার আমল নামায় আছে। আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন, তিনার প্রেরিত ফেরেশতা কিরামান কাতিবিন সব রেকর্ড করে রেখেছে। এবং এই গুনাহ, এই পাপের নহসাত এবং এই গুনাহ, এই পাপের নহসাত আমাদের জিন্দেগিতে পড়ছে এবং কিয়ামতের দিনে আমরা কঠিন বিপদে পড়ে যাব। এই সমস্ত গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়াতে, নিজ ফজল এবং কারামে তিনি মাফ করে দেবেন, আপনার আমলনামাকে পরিষ্কার করে দেবেন। এবং যে গুনাহের কারণে আমাদের হৃদয়, আমাদের কলবে কালো দাগ হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের কলবটাকে পরিষ্কার করে দেবেন, নূর দান করবেন, বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন, রহমতের নজরে দেখবেন, ফলে আপনার জান্নাতে যাবার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, অসাধারণ এই আমল, এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ হাজার সমস্যার সমাধান পেয়ে যাবেন। যত গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে সব আল্লাহ পাক পূরণ করে দেবেন। মনের আশা হাজতকে তিনি পূরণ করেই ছাড়বেন। এইভাবে করে আপনি দুনিয়ার বুকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা এই দোয়াটি কিভাবে পাঠ করব, আমরা আমল করব। প্রিয় দর্শক, মনে রাখবেন এই দোয়াটি করার সাথে সাথে, এই আমলটি করার সাথে সাথে কিছু বিষয় আপনি খেয়ালে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক। আর সেগুলো হচ্ছে, নাম্বার 1, আপনি সব সময় চেষ্টা করবেন অনর্থক কথা, অনর্থক কাজ হতে নিজেকে বিরত রাখা। এমন কাজ, এমন কথা আপনি বলবেন না যে কথা, যে কাজে না দুনিয়ার উপকার আছে, না দুনিয়াতে উপকার আছে এবং না পরকালে আমার জন্য উপকার আছে। এমন কথা, এমন কাজ হতে সর্বদা নিজেকে বিরত রাখার চেষ্টা রাখবেন প্রিয় দর্শক। আর 2 নম্বর, আপনার বাড়িতে যদি আপনার পিতা, আপনার মাতা যদি হায়াতে থাকেন তো আপনি তাদেরকে সেবা করবেন, তাদের কাছ হতে বেশি বেশি দোয়া নেবেন, তাদেরকে বলবেন, মা, আব্বা, আমার জন্য একটু দোয়া করো, বেশি বেশি দোয়া করো। আর তাদেরকে আপনি খোঁজ নেবেন, তাদেরকে সেবা করবেন, তাদের মনে কখনোই কষ্ট দেবেন না, কোনো অবস্থাতেই তাদেরকে আপনি মনোকষ্ট দেবেন না, কথার দ্বারায়, ব্যবহারের দ্বারায় কোনো অবস্থাতেই আপনি তাদেরকে কষ্ট দেবেন না প্রিয় দর্শক। আর 3 নম্বর হচ্ছে, কিছু সময় আপনি আপনার পিতা মাতার দিকে মহব্বতের নজরে আপনি তাকিয়ে থাকবেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, যতটা সম্ভব হয় মহব্বতের নজরে আপনি আপনার পিতা মাতার দিকে তাকিয়ে থাকবেন প্রিয় দর্শক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ, কোন মহিলা যদি তার পিতা মাতার চেহারার দিকে মহব্বতের নজরে একবার দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি মকবুল হজ, একটি মকবুল উমরা করার সওয়াব দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। শোনা মাত্রই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার দেখি মহব্বতের নজরে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 100টা মকবুল হজ, মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় দৌলত, এত বড় সম্পদ, এত বড় নিয়ামত আপনার ঘরে আছে, সুতরাং তাকে আপনি কষ্ট দেবেন না। তাদের সঙ্গে যথাযথ উত্তম ব্যবহার করবেন, তাদের সেবা করবেন, তাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন, আর কিছু সময় মহব্বতের নজরে তাদের দিকে তাকিয়ে থাকবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23 আল্লাহ পাক সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমাদের রব তোমাদেরকে নসিহত করেছেন, তোমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ব্যবহারের দ্বারাই, কথার দ্বারাই তাদেরকে কষ্ট দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো ব্যাখ্যা সহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তোমাদের জীবদ্দশাতে যদি তোমাদের পিতা মাতা থাকে, পিতা মাতাকে পাও, অথবা উভয়ের মধ্যে একজনকেও পাও, পিতা হোক অথবা মাতা, তো তাদেরকে তোমরা ধমক দেবে না, বিরক্তিকর কথা বলবে না, উফ শব্দটুকু বলবে না, তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে পেশ আসবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, কোনো অবস্থাতেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্মানজনক কথা বলবে, সম্মানজনক ব্যবহার তোমরা করবে। আর আল্লাহ পাক বললেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো প্রিয় দর্শক, আপনি আপনার পিতামাতার সঙ্গে এমন আচরণ করবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হচ্ছে, আপনি আপনার পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার আপনি রাখবেন, কোন অবস্থাতেই আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। প্রিয় দর্শক, আর 6 নম্বর হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত সময় মতো পড়ার চেষ্টা রাখবেন। ইনশাআল্লাহ এই কয়েকটি বিষয় যদি আপনি ফলো করে চলেন, আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জীবনটাকে সুখময় করবেন, যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন, জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দেবেন। আর আপনাকে দায়ে বাঁয়ে তাকাতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করবেন, হার বিষয়ে, হার কাজে আপনাকে কামিয়াবি দান করবেন। আর পরকালের জিন্দেগিতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার চলুন আমরা দোয়াটি শিখে নেই। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, যখনই পাঠ করবেন অজু অবস্থায় আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি উত্তম রূপে অজু করবেন, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যেখানে বসে আপনি দোয়াটি পাঠ করবেন, সেই জায়গাতেই আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, সমস্ত গুনাহ হতে আমি মাফ চাইছি, ক্ষমা চাইছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি পড়ার সময় পারলে আপনি চোখের পানি ফেলবেন, চেষ্টা রাখবেন চোখের পানি না পড়লে কমসে কম কান্নার ভান করবেন। এ কথা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান্না না আসলে
কান্নার ভান করবে। তো প্রিয় দর্শক, ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রিয় আমল, অনেক মাহবুব আমল, আল্লাহ পাকের পছন্দনীয় আমল। তো আল্লাহ পাকের এই পছন্দনীয় আমলটি করার সময় চেষ্টা করবেন চোখ হতে 2 ফোঁটা অথবা 1 ফোঁটা পানি ফেলার অথবা কান্নার ভান করার। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইস্তেগফার পড়বেন, মহাব্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিমটি আপনি পাঠ করে নেবেন সহি শুদ্ধভাবে। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আপনারা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতে দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার দোয়াটি আপনি পড়বেন বিরতিহীন ভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়বেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, আপনি চাইলে আপনি এর থেকে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কমসে কম 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার কঠিন থেকে কঠিন হাজত প্রয়োজনকে আল্লাহ পাক এত দ্রুত পূরণ করে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। সব সমস্যার সমাধান হয়ে যাবে, জিন্দেগি হয়ে যাবে সুখময়, আয় উন্নতি বৃদ্ধি হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে কামিয়াবি দান করবেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তিনার নাফরমানি হতে, গুনাহ হতে বিরত থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।